একেবারেই শিশু হয়ে যায়। তো মায়ের ক্ষেত্রে আমি পরিপূর্ণভাবে সেটাই দেখলাম। সেটা হলো যে একটা সময়ে দুর্বল হতে হাত পা একেবারে গুটিয়ে শুয়ে থাকতো। তার মানে হলো যে একেবারে শিশু যেমন, তার মানে বাচ্চা যখন ২ মাস বয়সে যেভাবে কুকরি-মুকরি হয়ে থাকে ওরকম একটা পরিবেশ। তারপরেও আমার কিছু মিরাক্কেলাস খাবার-দাবারের ব্যাপার ছিল। আমি যেহেতু ৮ বছর ধরে পৃথিবীর সেরা ১০-১২ টা ডাক্তারের আমি অনলাইনে ডাক্তারি শিখেছি সেটা। ওষুধ না দিয়ে কিভাবে খাবার দিয়ে কাজ করা যায়। আমার শরীরে একেবারে ওষুধ দেওয়া ছিল না। ঘুমের ওষুধ থেকে শুরু করে গ্যাসের ট্যাবলেট কোনো কিছুই দেওয়া হতো না। শুধু খাবার যেটা ২৫০০ বছর আগে হিপোক্রেটিস বলে গেছেন যে, "ফুড ইজ দাই মেডিসিন" তার মানে খাবারই হচ্ছে আপনার ঔষধ। আর বলছেন, "ইউ আর হোয়াট ইউ ইট" আপনি খান তার উপরে নির্ভর করছে। তো কেমন যেন মায়ের ব্যাপারটা অনেকটা উম বলতে পারেন যে অদ্ভুত মনে হচ্ছে যে কোনোদিন সে মারা যাবে না এরকম একটা ব্যাপার। বিশেষ করে আমার খাওয়ানোর যে ব্যাপার, আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন, খাবার ভিডিও দেওয়া আছে। সেসব ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কি খাবার বাদাম গুঁড়া করে রাখা, তারপরে শসা ব্লেন্ডিং করা, তারপরে আম ব্লেন্ড করা, আ তার ভেতরে লেবু চিপে দেওয়া, শাকসবজি পুঁইশাকটা আম্মা খুব বেশি খেত। মানে অদ্ভুত ব্যাপার আছে। আমার অন্য ভিডিওগুলো দেখলে আপনি আপনার মায়ের পরিচর্যা, বাবা বা আত্মীয়স্বজন বা স্ত্রী হলে বউ বা বউ হলে স্ত্রীর, কি বলে স্বামীর, মানে জিনিসটা হলো যে যখন যেটা দরকার, ভাত রুটি একেবারেই না খাওয়াই ভালো, যত কমের মধ্যে সারা যায়। সেই একটু হয়তো ভাত, আধা মুঠ ভাত নিয়ে তার ভেতরে নারিকেল, বাদামের গুঁড়া, তারপরে ডিম, দেশি ডিম হতে হবে, ব্রয়লারের কোনো কাজে লাগে না। এভাবে আপনি শাকসবজি এটা ওইটা দিয়ে মাখালে প্রচুর পরিমাণে খাবার হয়। সেই আপনি অন্য সময় আপনি খেজুর দিতে পারেন। নানানভাবে আপনি চালাতে পারেন। তো একেবারে ভুতুড়ে আজকে একটা অবস্থা। এই এখন বাজে ৯টা ৫টা ৯, তার মানে এই ভিডিওটা করে আমি হয়তো ঘুমানোর